এখন প্রতিমন্ত্রী হিসেবে ঈদের দিনটি আসলে কেমন কাটে? ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। আমাদের ছোটবেলার ঈদগুলো অনেক মজার ছিল। ছোটবেলার যে সময়টা আমরা পার করেছি সেই সময়টা আসলে কখনোই আর ফিরে আসবে না। বাট ছোটবেলার এখন আমাদের সন্তানদেরকে দেখে আমরা সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমাদের সন্তানদের ঈদের আনন্দে এখন আমরা আনন্দিত হই। এখন যেহেতু একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, সেক্ষেত্রে দায়িত্বগুলো অনেক বেশি আমার, এবং আমি চেষ্টা করছি যে আমার নিজ নির্বাচনী এলাকার ঢাকা 16 আসনের সকল নেতা কর্মী যারা রয়েছে তাদের সাথে আমার যারা এলাকার সাধারণ মানুষ রয়েছে সবার সাথেই একসাথে যাতে ঈদ উদযাপন করতে পারি, এবং পবিত্র ঈদুল আজহার যেই আল্লাহর প্রতি যে সন্তুষ্টি লাভের জন্য যে কোরবানি দেওয়া হয়, আমাদের প্রত্যেকটি মানুষ যাতে সেই ঈদটুকু যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারে। সবচেয়ে যেই বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যারা যুব রয়েছে, যুব নারী রয়েছে, আমরা চাই তাদের মাধ্যমে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা যাতে এই দেশের ভিতরে সকলের ঐক্যবদ্ধ সমন্বয়ে যাতে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনি যেটা বলছিলেন যে ছোটবেলার ঈদ অনেক মজার, ছেলেমেয়েরা সেটা উপভোগ করছে, একটু যদি আপনার কাছে জানতে চাই ছোটবেলার ঈদটা আসলে কোনো মজার স্মৃতি, বিশেষ করে কোরবানি ঈদকে ঘিরে যদি একটু মজার স্মৃতি আপনি বলতেন। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমরা যখন পরিবার থেকে বড় হয়েছি তখন আমাদের কিন্তু সেই কোরবানির ঈদের বলতে সেই গরুর হাটে গিয়ে যে গরু কেনার যে একটি আনন্দ, সেই আনন্দটি আসলে অন্যরকম একটি অনুভূতি আসলে কাজ করে। কারণ আমরা ছোটবেলায় দেখেছি যে আমার বাবার সরকারি চাকরিজীবী ছিলেন, অনেক লিমিটেশন ছিল। গরুর হাটে গিয়ে যে গরু কেনার যেই মানে ভালো লাগার যে জায়গাটি, সেটি ছিল আসলে অত্যন্ত অন্যরকম একটি অনুভূতি, যে আমি কিংবা আমার বড় ভাই কিংবা আমার আব্বা সহ আমরা যে গরুর হাটে গিয়ে গরু কিনে এবং রাস্তা দিয়ে যে আসে, এবং রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখা যায় যে যেটি সবচেয়ে মজার একটি বিষয় যে সবাই জিজ্ঞেস করে দাম কত, দাম কত। তো এই যে একটি অন্যরকম একটি অনুভূতি কাজ করে আসলে। তো সেই ছোটোবেলার সেই কোরবানি ঈদের যে গরু কেনার যে মুহূর্তগুলো, সেটা আসলেই এখনও অনেক সময় পুলকিত করে আমার। মন্ত্রী হিসেবে ছেলেদের সঙ্গে কি বাজারে যাওয়া হয় কিনা? ডেফিনেটলি এটা তো নিঃসন্দেহে। কারণ গরুর হাটে গিয়ে গরু কেনার সেই আনন্দটা আসলে আমি এখনও চেষ্টা করি উপভোগ করার জন্য। ব্যস্ততার জন্য হয়তোবা দেখা যায় যে হয়তোবা ঈদের আগের দিন কিংবা ঈদের একদিন আগে গিয়ে হয়তোবা যত দ্রুত গরুটা কিনে নিয়ে আসা যায়, আমি এটা কখনোই মিস করি না। আমি একদম ছোটোবেলা থেকেই বড় যতদিন বুঝতে শিখেছি, যতদিন ধরে গরুর হাটে গিয়েছি, কখনো গরুর হাটে যায়নি কোনো বছর, এরকম কোনো ঘটনা আসলে এখন পর্যন্ত এখন পর্যন্ত গত বছরের কথা বলেন বা এই ঈদের কথা বলেন, এখনও গরুর হাটে গিয়ে সেই গরু কেনার যে আনন্দটা, সেটা আসলে বাচ্চাদের সাথে, বিশেষ করে আমার ছেলে কিংবা আমার মেয়ে, আমার ছোট মেয়ে, তারা খুব এক্সাইটেড। স্পেশালি আমার ছেলে আসলে সে প্রতিদিনই মনে হচ্ছে যে গরুর হাটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে গরুর দাম দেখছে, কোনটা কিনবে, এই ধরনের একটু অন্যরকম আসলে এই বয়সে ওরা যেই আনন্দটা করে সেটা আমরাও ছোটোবেলায় আসলে করে এসেছি। সো গরুর হাটে যাওয়ার বিষয়টি আমি কখনোই মিস করি না। রাজনীতিবিদ হয়ে ওঠবার আগেও আপনাকে যেভাবে মানুষ চিনত সেটা বা চিনে এখনও, সেটা হচ্ছে এ যাবৎকালের সেরা গোলরক্ষক হিসেবে এবং একজন পেশাদার ফুটবলার হিসেবে মানুষ মনে রেখেছে আপনার সেই সময়কার যে খেলার যে স্মৃতিগুলো মানুষ এখনও মুখে মুখে বলে। তো এই যে আপনার খেলার জীবন, এই জীবনের যদি অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই, বা খেলার প্রতি আপনার নেশা কোথা থেকে শুরু হলো যদি একটু বলতেন। আসলে আমার মেজো ভাই তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন দীর্ঘদিন। আমার বড় ভাইকে দেখেই আসলে আমার ফুটবলে আসা, এবং ফুটবলের আশাটা হচ্ছে একদম স্কুলে যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন থেকেই। আমি এই এলাকায় বড় হয়েছি, পল্লবী রূপনগরে, এবং এই এলাকার প্রত্যেকটি খালি জায়গা বা খালি মাঠে সবসময় ছোটোবেলায় দৌড়ে বেরিয়েছি, খেলাধুলা করেছি। সো এই এলাকার যখন দেখা যায় যে ছোটোবেলায় কোনো ফুটবল ম্যাচ হতো, তখন সবাই কিন্তু গোল করতে চায়, গোল পোস্টে কেউ দাঁড়াতে চায় না। তো ওই সবার ভিতরে যে ছোট থাকে তাকেই বলে যে তুমি গোল পোস্টে দাঁড়াও। বেসিক্যালি আমার গোলকিপার হওয়ার গল্পটা এরকমই, যে সবাই গোল করতে গিয়ে যাচ্ছে, বাট আমি সবার ছোট ছিলাম, আমাকে গোল পোস্টে দাঁড় করিয়ে দিত। ওই গোল পোস্টে দাঁড় করানো থেকেই আসলে বাস্তবিক অর্থে গোলরক্ষক হওয়ার একটি স্বপ্ন, এবং পাশাপাশি আমাদের যে এমএসপিসিসি ক্লাব, পল্লবী সিটি ক্লাবে রয়েছে, সেখানেই আসলে ছোটোবেলা থেকেই আমাদের কোচ ছিলেন ইমতিয়াজ ভাই, তার হাতে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আসলে ফুটবলের প্রতি যে আকৃষ্ট বা ফুটবলার হওয়ার যে একটি স্বপ্ন, সেটি আসলে
আমার পরিবার থেকে আমার মা, আমার বাবা এবং আমার ভাইরা স্পেশালি অনেক বেশি সাপোর্ট দিয়েছে। পরবর্তীতে যখন মোটামুটি ন্যাশনাল পর্যায়ে খেলছি, ক্লাব পর্যায়ে খেলছি এবং দেখা গেছে যে আমার বিয়ের পরে আমার পরিবারের, আমার ওয়াইফ এবং আমার বাচ্চারাও যখন খেলাধুলা করেছি তখন অনেকভাবে ইন্সপায়ার করেছে। কারণ প্লেয়ারদের লাইফটাই তো একটু ডিফারেন্ট, একটু যে বিভিন্ন সময় আমাদের ন্যাশনাল টিমের জন্য বিকেএসপিতে ক্যাম্প করতে হতে, দেখা গেছে যে বছরের 6 মাসে বিকেএসপিতে থাকতে হতো। অনেক সময় আমরা ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ হয়তো ঈদের দিনও আমরা ন্যাশনাল টিমের কোনো ম্যাচ খেলেছি কিংবা দেশের বাইরে ছিলাম। ঈদের নামাজটাও হয়তো বা বাসায় পরিবারের সাথে এসে পড়তে পারিনি, দেশের জন্য বা দেশের জন্য খেলার কারণে ওই খেলোয়াড়দের সাথে বাইরে ঈদের জামাত পড়তে হয়েছে। এভাবে আসলে খেলার সময়টাকে আমি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বোচ্চটুকু দিয়ে খেলার জন্য। কতটুকু দিতে পেরেছি জানি না, বাট আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আমাদের সেরা সাফল্যের ভিতরে 99 সাব গেমসে আমরা গোল্ড মেডেল পেয়েছি। 2003 সালে আমাদের সাব ফুটবলে আমরা ঢাকার মাঠে চ্যাম্পিয়ন হয়েছি এবং 2010-এ সর্বশেষ এখন পর্যন্ত যেটি বাংলাদেশের জন্য লাস্ট ট্রফি, সাব গেমসে আমরা গোল্ড মেডেল পেয়েছিলাম ঢাকায়। এই হচ্ছে আমাদের মোটামুটি আমার প্রায় দীর্ঘ 17 বছর মতো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছি। মোহামেডান কিংবা আবাহনী কিংবা মুক্তিযোদ্ধা সংসদ সহ অনেক বড় বড় ক্লাবে দীর্ঘদিন খেলার সুযোগ হয়েছে এবং এই দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে আমি বড় বড় ইনজুরিতেও পড়েছি অনেক। আচ্ছা, আমি জানতাম আপনি 6টি ইনজুরি। হ্যাঁ, 5টি ইনজুরি, আমার 5টি বড় অপারেশন করেও আমি আলহামদুলিল্লাহ ন্যাশনাল টিমে কন্টিনিউ করতে পেরেছিলাম। এই ইনজুরিগুলো যখন বড় বড় ইনজুরি হয়েছে তখন একজন কোচের কথা না বললেই না, যে জর্জ কোটান, তিনি একদম অ্যাকচুয়ালি বাবার মতো করে তিনি আমাকে নার্সিং করেছেন, প্র্যাকটিস করিয়েছেন। এটা আসলে কখনোই ভোলার না। বাট গত বছর 2-1 আগে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার প্রতি আসলে সবসময় আমি কৃতজ্ঞ থাকবো।